সরকার যাই করুক সরকার চাকরি দেবে না, সরকার চাকরি দেবে না। তাকে নির্বাচন আসছে, লক্ষ্মী ভান্ডার প্লাস লক্ষ্মী ভান্ডার প্রো দিতে হবে, সে চাকরি দেবে না। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে, এটা সাধারণ লোকেও জানে। যদি আমি 16 সালের পরীক্ষা আলাদা করতাম এবং যদি আমি 25 সালের পরীক্ষা আলাদা করতাম, তাহলে আজ এই সমস্যাই দাঁড়াতো না। এই যে 25 সালের জন্য আমি যদি সিটও বরাদ্দ করতাম, তাহলে 16 সালের জন্য যদি সিটও বরাদ্দ করতাম তাহলেও সমস্যা আসতো না। কিন্তু পুরো ব্যাপারটাকে এত জটিল থেকে জটিলতর, বিশ্বাস করুন আমার মাথায় তো সব ঢোকে না। আপনাদের মাথায় কি ঢুকছে না ঢুকছে আমি সেটাও বুঝতে পারি না, কিন্তু আমি এটা বুঝি যে সরকার চাকরি দেবে না। সরকার খুব প্ল্যানফুলি, আপনারা বলছিলেন না যে অদক্ষ, না, ওরা দক্ষতার সঙ্গে বিষয়টাকে ঘেঁটেছে। আপনারা বলছিলেন ওরা ভুল করছেন, না, ওরা আপনাদের ভুল পথে চালিত করছে। ওদের প্রথম থেকেই প্ল্যান ছিল যে 16 ভার্সেস 25 লড়িয়ে দাও। 16 ভার্সেস 25 লড়িয়ে দিলেই ওই যে একটা কথা আছে, এলোমেলো করে দেমা লুটে পুটে খায়, এই লুটে পুটে খেতে পারবে। এই আপনি আমাকে বলুন, কোনোভাবেই এটা তো আমরা জানতাম পরীক্ষাটা আলটিমেটলি মামলায় গিয়ে দাঁড়াবে এবং রেজাল্ট পাবলিশ হলে পরেও চাকরি হবে না। কারণ যাই করুন না কেন ফ্রেশাররা বঞ্চিত হবেই এবং হবেই। কারণ তাদেরই পথ কেড়ে নিয়ে যদি প্রাক্তনদের, মানে যারা আপনার 16 সালের পদ দেওয়া হয়, তাহলে তারা বঞ্চিত হবে। এখন এই 10 নম্বরের গেরো, 15 নম্বরের গেরো, এতেও বঞ্চিত হবে। এই যে জায়গাটা, এটা একদম প্ল্যানফুলি করা, অত্যন্ত ভাবনা চিন্তা করে করা। আমি বলছি ধরুন কিছু না পেলে এই যারা বসে আছেন, যারা 16 সালে, আর যদি তারা চাকরি পান, তারা 6 বছরের চাকরির বেনিফিট পাবেন না।